পাঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি মেগা ফাইনালে পৌঁছানোর পর ফিলিপ সল্টের পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে দারুণ উন্মাদনা। এই জয়ের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মারাঠি সিনেমা ছাভারের একটি জনপ্রিয় সংলাপ, যা সল্টের নামের সাথে মিলিয়ে আরসিবি ভক্তরা প্রতিপক্ষের ক্ষতে নুন ছেটানোর সুযোগ পেয়েছেন। ভাইরাল ছাভার সংলাপ এবং ফিলিপ সল্টের লবণ ভূমিকা। গতকালকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব কিংস মাত্র 101 রানে গুটিয়ে যায়। এই ক্ষুদ্র রান তাড়া করতে নেমে বিরাট কোহলি দ্রুত আউট হয়ে গেলেও ফিলিপ সল্ট 27 বলে 6টি 4 এবং 3টি ছক্কায় 56 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই আরসিবি 8 উইকেটে জয়লাভ করে এবং ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে। তার এই অসাধারণ পারফরম্যান্সের পর ছাভার সিনেমার একটি সংলাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংলাপটিতে ছত্রপতি সম্ভাজি মহারাজ কবি কলসকে জিজ্ঞেস করেন, কখনো কখনো বুঝতে পারি না কবি, আপনি আমার বন্ধু না সেবক, না আমার ছায়া তুমি। জবাবে কবি কলস বলেন, আমি আপনাকে বলেছিলাম আমি লবণ মহারাজ, যেখানেই প্রয়োজন সেখানেই ব্যবহার করবেন। এরপর সম্ভাজি মহারাজ উত্তর দেন, তাহলে তোমাকে শত্রুর ঘায়ের ওপর ব্যবহার করব। এই সংলাপের সাথে ফিলিপ সল্টের নামের সল্ট মানে লবণ অদ্ভুত মিল এবং তার গতকালকের পারফরম্যান্সকে মিলিয়ে আরসিবি ভক্তরা পাঞ্জাবের হারের যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছেন। ঠিক যেমন লবণ ক্ষতস্থানে জ্বালা সৃষ্টি করে, তেমনি সল্টের ইনিংস পাঞ্জাবের হারের যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ভক্তরা। কবি কলস লবণ থেকে চন্দন সংলাপের পরের অংশে যখন ছত্রপতি সম্ভাজি মহারাজ ঔরঙ্গজেবের হাতে বন্দী হন এবং কবি কলসকে তার থেকে আলাদা করা হয়, তখন সম্ভাজি মহারাজ কবি কলসকে উদ্দেশ্য করে বলেন, তুমি লবণ নাও, তুমি চন্দন, তুমি মাথার তিলক। এই পংক্তির অর্থ হল কবি কলস সাধারণ লবণের মতো নন, বরং তিনি চন্দনের মতো মূল্যবান এবং সুগন্ধি। তিনি কপালে ব্যবহৃত তিলকের মতো পবিত্র এবং গুরুত্বপূর্ণ। এই উপমাটি কবি কলসের মূল্য এবং গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয়েছে। আর এখানে ফিলিপ সল্টকেও শুধু একজন সাধারণ খেলোয়াড় হিসেবে নয়, বরং দলের জন্য অত্যন্ত মূল্যবান একজন পারফর্মার হিসেবে তুলে ধরা হয়েছে। তার এই মৌসুমের পারফরম্যান্স 12 ইনিংসে 35.18 গড়ে এবং 175.91 স্ট্রাইক রেটে 387 রান এই কথাকেই সমর্থন করে। গতকালের ম্যাচে তার ইনিংসই আরসিবিকে জয়ের পথ দেখিয়েছে, যা তাকে দলের জন্য এক অপরিহার্য চন্দন বা তিলকের মতো গুরুত্বপূর্ণ করে তুলেছে।